নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর শহরের ফেডারেশন হলের দ্বিতলে আজ ঘটে গেল এক নিঃশব্দ বিপ্লব। জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানব দরদী শ্রী নারায়ণচন্দ্র কন্ডার মহাশয় জনকল্যাণার্থে যে সংকল্প আজ গ্রহণ করলেন তা অত্যন্ত বিরল এক ঘটনা। স্টেজ 4 লাং ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ মৃত্যু ভয়কে দূরে সরিয়ে রেখে নতুন উদ্যমে আয়োজন করেছিলেন এক মানবিক সভার। চিকিৎসক, শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী ও অসংখ্য স্বাস্থ্যকর্মীদের সম্মুখে তিনি দৃপ্ত কণ্ঠে সর্বস্তরের মানুষকে, বিশেষ করে পিছিয়ে পড়া গরিব মানুষদের কিভাবে সুলভে আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তার রূপরেখা তুলে ধরেন। তাকে সর্বতোভাবে সমর্থন করেন বিশিষ্ট অতিথিবর্গরা। কান্না ভেজা কণ্ঠে বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই। এই মানুষটি দীর্ঘদিন ধরে নানান সমাজ কল্যাণমুখী ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থেকেছেন। স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিবি সাহার সঙ্গে বিনোদা নোরা চ্যারিটেবল হেলথ পরিষেবার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকেছেন। মেদিনীপুর শহরে ডিএভির মতো আন্তর্জাতিক মানের স্কুলের প্রতিষ্ঠার জন্য প্রাণপাত করেছেন। কর্পোরেট সংস্থাতে চাকুরি করলেও তার প্রাণ কাঁদত গরিব মানুষদের জন্য। নারায়ণবাবুর স্বপ্ন ছিল গরিব মানুষদের স্বাস্থ্য পরিষেবার জন্য কিছু করার। বর্তমানে তিনি বেসরকারি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিষেবায় রত। এমন শারীরিক অবস্থাতেও নারায়ণবাবু কাজে দৃঢ় সংকল্পযুক্ত। তিনি বলেন, অজস্র মানুষের ভালোবাসাই তার পাথেয়, মানব কল্যাণই তার পথ। নারায়ণবাবুর আশা একদিন তার স্বপ্ন পূরণ হবে বর্তমান উত্তরসূরিদের হাত ধরে। তিনি ভীষণভাবে আশাবাদী তার ইচ্ছায় সামিল হবে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত মানুষজন এবং একদিন বহু গরিব ও সাধারণ মানুষ অল্প অর্থে স্বাস্থ্য পরিষেবা পাবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ঋষিকেশ দে, ক্রীড়াবিদ দুর্গেশ ভট্টাচার্য, ক্রীড়া শিক্ষক অশোক ঘোষ, শিক্ষিকা সুমিত্রা দাস, ছন্দিনী ওয়ায়েদ। এছাড়াও উপস্থিত ছিলেন নিত্যানন্দ পণ্ডা, তপন কুমার জানা, আশিস বেতাল, অমিত পণ্ডিত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। এই মানসিকতার প্রশংসা করছি। উই অ্যাপ্রিশিয়েট অল এই মন যে আমি সেবা করবো, আরো সেবা করবো, সেবাই করবো। এই বলে আপনাদের সকলকে যারা এখানে এসেছেন একটি বিশেষ উদ্ভূত পরিস্থিতিতে আজকে মেদিনীপুর শহর তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিছু বিশেষ ব্যক্তিবর্গকে, যারা সমাজের বিভিন্ন সামাজিক কর্মে বা সামাজিক যে সমস্ত সেবা, সেই যজ্ঞে এবং স্বাস্থ্য পরিষেবার কর্মে এবং যজ্ঞে যারা ইনভলভ থাকেন, তাদের নিয়ে আজকে তাদেরই ডাকা হয়েছিল এবং সেটা পুরোপুরি একটা মৌখিক নিমন্ত্রণ ছিল। এর জন্য কোনো প্রচার ছিল না বা কোনো কিছুই ছিল না, শুধু মৌখিকভাবেই তাদের ফোনে সমস্ত কনভে করা হয়েছিল, ডাকা হয়েছিল। সে উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে মেদিনীপুর শহরে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার একটা বহু ঐতিহ্যশালী ইতিহাস রয়েছে। সরকারি লেভেল থেকেই একটা বিরাট ইতিহাস রয়েছে। সেই সদর হসপিটাল এক সময় ছিল, পরবর্তীকালে আজকে মেডিকেল কলেজ হয়েছে। মেডিকেল কলেজের আজকে বিভিন্ন ডিপার্টমেন্ট খুব এর সঙ্গে, দক্ষতার সঙ্গে এই গভর্নমেন্টের সমস্ত রকম সহযোগিতা এবং তাদের কোঅপারেশনে, তাদের সাহায্যে আজকে সেখানে অসংখ্য মানুষকে প্রতিদিন পরিষেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে কয়েকটি ডিপার্টমেন্টে আমি বলবো, বিশেষ করে হার্টের ডিপার্টমেন্ট, হার্টের মতো এত একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ হৃদরোগ সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যার সমাধানে এই পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিলেন।
মেদিনীপুর মেডিকেল কলেজে আজকে কার্ডিওলজি ডিপার্টমেন্ট, এবং সেই কার্ডিওলজি ডিপার্টমেন্টে একমাত্র সিটিভিএস মানে কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন যে সমস্ত কেস করেন, সেগুলো বাইপাস সার্জারি হোক বা ওপেন হার্ট সার্জারি বিভিন্ন জায়গা, সেটা ছাড়া সমস্ত কিন্তু ইন্টারভেনশনাল যে সমস্ত প্রসিজিওর, সে পেসমেকার বলুন, সে অ্যাঞ্জিওগ্রাম বলুন, অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন, বা যে সমস্ত বেলুন প্লাস্টি বলুন, সমস্ত কিন্তু এখানে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকেই সেবা দেওয়া হচ্ছে সমস্ত দক্ষ কার্ডিওলজিস্টদের দ্বারা। খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু পশ্চিমবঙ্গের তথা আমি যদি বলি জঙ্গলমহলের এটা কিন্তু অত্যন্ত একটা গর্বের কাজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। পাশাপাশি যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশনগুলো রয়েছে, প্রাইভেট প্লেয়াররা রয়েছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, তারাও প্রভূত পরিমাণ উন্নতি করেছেন। সমাজের সমস্ত মানুষকে তারা বিশেষ মানে দিচ্ছেন, স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। কিন্তু তবুও একটা জায়গাতে কিন্তু আমরা একটা ফিল করেছি, অনুভব করেছি যে একটা ঘাটতি কিন্তু এত সবের পরেও কিন্তু থেকে যাচ্ছে। সেই ঘাটতিটা কি, যে এমন একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন যেমন সমাজে যে সমস্ত সচ্ছল মানুষ আছেন তাদেরও সেবা দিতে পারবেন আধুনিক পরিষেবা দিয়েই, কিন্তু আবার যে সমস্ত মানুষ অ্যাফোর্ডেবল যেটাকে বলি, মানে তারা খরচা ব্যয়টা বহন করার মতো তাদের ক্ষমতা আছে, সেই সমস্ত মানুষের জন্য সেবা দেবেন। কিন্তু কিছু তো মানুষ আছেন আজও সমস্ত লেভেল থেকে সবকিছু দেওয়া সত্ত্বেও যে তারা একেবারে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, তারা না সরকারি ব্যবস্থায় অত ধৈর্য ধরে সময় নিয়ে তারা সেখানে পৌঁছতে পারছেন, বা পৌঁছলেও সরকারি পরিষেবা নিতে গেলে যে ধরনের সময়টা দরকার সেই ধরনের সময়টা তারা হয়তো দিতে পারবেন না। ইমার্জেন্সি অনেক ব্যাপার থাকে, সেই সমস্ত করতে তারা ভয় পায়, তারা যেতে পারছে না। প্রাইভেট প্লেয়ারদের সেই রকম পরিকাঠামো এখনো পর্যন্ত শহরে নেই যে তাদেরকে ইমার্জেন্সি এখনই তাদের সার্ভিস দিয়ে তাদের জীবন রক্ষা করে দেওয়া যাবে বিনে পয়সাতে, সম্পূর্ণ বিনে পয়সায়। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ওই মানুষগুলোর ক্ষেত্রে চিন্তা করার কিন্তু সরকারের সঙ্গে একসঙ্গে কোমর বেঁধে সরকারকে পাশে রেখে সাথেই নিয়ে সরকারি উদ্যোগ একদিকে চলবে, প্রাইভেট প্লেয়ারদেরও এরকম একটা চিন্তা ভাবনা করা দরকার আছে যে ওই মানুষগুলোকেও একটা পরিষেবা আমরা পৌঁছতে পারবো। অর্থাৎ বাণিজ্য এবং সেবা দুটোকেই কিন্তু একই ছাতার তলায় থেকে দেওয়া হবে। তার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যে ধরনের অর্গানাইজেশন, তার বুনিয়াদ যে ধরনের তৈরি করা দরকার, তার লেট ডাউন পলিসি যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের একটা লেট ডাউন পলিসি প্রথম থেকেই তৈরি করা দরকার আছে। সেটা কারা করবেন না, যারা সংকীর্ণতা মুক্ত ভাবে, সম্পূর্ণ সংকীর্ণতা বিবর্জিত, সংস্কার বিবর্জিত এবং অহং বিবর্জিত, তাদের আত্মার ডাকে সাড়া দিয়ে বা উদার হৃদয়ের ডাকে সাড়া দিয়ে তারা এই ধরনের কর্মযজ্ঞের জন্য একত্রে একটা জায়গায় সম্মিলিত হবেন এবং তারা যৌথভাবে তারা সমস্ত কিছু দেখভাল করে বা এর পরিকল্পনা সমস্ত রূপায়ণ করা, বাস্তবায়ন করা এবং আলটিমেটলি সেখানে তার সেইভাবে পলিসি তৈরি করা, ফাউন্ডেশন তৈরি করা, সবকিছু করে তার মাধ্যম দিয়ে এই ত্রিস্তরীয় আমি কথা বলবো ত্রিস্তরীয় 3 টায়ার অর্গানাইজেশন, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অর্গানাইজেশন তৈরি করার দরকার আছে। এটা ব্যক্তিগত উদ্যোগেই এখন শুরু হচ্ছে, তো এখন আপাতত ব্যক্তি উদ্যোগে মানে প্রাইভেট উদ্যোগে শুরু হবে, গভর্নমেন্ট তো তার লেভেল থেকে যথোপযোগী, আমি যেটা বললাম, তো মানে এই সরকার মানে অভূতপূর্ব তারা চেষ্টা করছেন, তারা কাজ করছেন, সবকিছু করেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেটাই যে একদম মানে সম্পূর্ণ সমস্ত মানুষকে সেবা দেওয়া যাচ্ছে তার বাইরে তো থেকে যাচ্ছে মানুষ না। এইখানেই তো প্রাইভেট প্লেয়ারদের এগিয়ে এসে গভর্নমেন্টের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে বা ব্যক্তি উদ্যোগেও এই প্রতিষ্ঠান তৈরি করার দরকার আছে মেদিনীপুর শহরে বিশেষ করে। কেননা এই শহর ঐতিহাসিক শহর, এই শহরের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, সে আপনি বলুন মানে অন্য ঝাড়গ্রাম জেলা বলুন, আজকে বাঁকুড়া জেলা বলুন, পুরুলিয়া জেলা বলুন, মানে জঙ্গলমহল পুরো এরিয়া, ইভেন পূর্ব মেদিনীপুর, ইভেন পার্ট অফ ওড়িশা, পার্ট অফ ঝাড়খণ্ড, এই জায়গাগুলোও কিন্তু কভার করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং এর জন্য প্রয়োজনীয় যে সমস্ত চিকিৎসক আজকে
সরকারি উদ্যোগে মেডিকেল কলেজগুলোতে এত বেশি সিট বাড়ানো হয়েছে, সুপার স্পেশালিটি সমস্ত ক্যান্ডিডেটরা বেরিয়ে আসছেন, সুতরাং তারাও সার্ভিস দেবেন, অসুবিধার কিছু নেই। এইবারে ব্যাপারটা যেটা হলো উদ্যোগ, ওই যে বললাম উদ্যোগী কিন্তু হতে হবে সেই সমস্ত মানুষদের যারা সোসাইটির এই যে পিছড়ে বর্গ যদি বলি তাদের কথা, আবার যেমনি উচ্চ বর্গে যারা রয়েছেন, মধ্যম বর্গে যারা রয়েছেন, সবাইকেই কিন্তু নিয়ে সবাইকেই পরিষেবাটা দিতে হবে, সবার সাহায্য নিয়েই, সহযোগিতা নিয়ে। এইটার জন্য আমি ব্যক্তিগতভাবে কিন্তু সারা জীবন হেলথ সার্ভিসের সঙ্গে, হেলথ মানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সারা জীবন রয়েছে এখানে। আমার যাত্রা এই শহরে মানে সে 1975 সাল থেকে আজ পর্যন্ত, মাঝে 14 বছর আমি বাইরে ছিলাম, বাইরের স্টেটে, কিন্তু তারপরে আবার ফিরে এসেছি এই শহরের মানুষের প্রাণের ডাকে। তো খুব স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন যে মেদিনীপুর শহরের একসময় প্রবাদ প্রতিম ডক্টর এবং অসম্ভব মানে চিকিৎসক, মানে কি বলা যেতে পারে, তিনি একজন জিনিয়াস, সেই ডক্টর বিবি সাহা, যার প্রেসক্রিপশন সারা ভারতবর্ষের কোথাও কোনো জায়গায় তার প্রেসক্রিপশনের পর আঁচড় কেউ দেওয়ার ক্ষমতা রাখতো না, সেই একজন চিকিৎসক যাকে সঙ্গে নিয়ে মানে তিনি ডান হাত হিসাবে আমাকে পাশে নিয়ে রেখেছিলেন। 18 বছর তীব্র লড়াই করেছি, করে বিনোদানোরা মেমোরিয়াল ডায়াবেটিক ক্লিনিক বলে একটা ক্লিনিক এই মেদিনীপুর শহরেই অন্তত 50,000 রেকর্ডেড পেশেন্টকে, পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ডায়াবেটিক পেশেন্টকে আমরা ফ্রিতে সেবা দিয়ে গেছি এত বছরের পর বছর ধরে। আনফর্চুনেটলি তিনি এখন যেহেতু এই করোনার সময় থেকে তিনি আর মানে এই মানে কি বলে চিকিৎসাতে তার অবদান রাখার জায়গাটা পাচ্ছেন না, তেমনি যাদের হাতে হয়তো এই প্রতিষ্ঠানের একটা গেছে, সেই প্রতিষ্ঠানটাও তারাও যে কোনো কারণেই হোক সেটাকে চালু করতে পারছেন না। খুব স্বাভাবিকভাবে একটা বিরাট শূন্যতা, আমার ব্যক্তিগতভাবে আমি অসম্ভব একটা যন্ত্রণা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল এত বছর ধরে, যে এই 50,000 মানুষ কি অপরাধ করলো যে তাদের জন্য একদম রাতারাতি সব শাটডাউন করে দিলাম আমরা। তো আমি নিজেও তার জন্য দায়ী। আজকে সেই আমি নিজে ব্যক্তিগতভাবে জানিয়ে রাখি যে এমন একটা বললাম না বিশেষ উদ্ভূত পরিস্থিতি কি না, আমি নিজে স্টেজ 4 লাং ক্যান্সার বা অ্যাডিনোকার্সিনোমার পেশেন্ট। আমি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, এখুনি আছি এখুনি নেই। এটাকে মাথায় রেখেই অন্তরাত্মাই আমাকে বলল যে তুমি এত বছর ধরে মেদিনীপুর শহরে যাদের সমর্থন, যাদের সান্নিধ্য, যাদের প্রেম ভালোবাসা শ্রদ্ধাতে পরিপুষ্ট হয়ে একজন সাধারণ সামান্য সামাজিক কর্মী এবং স্বাস্থ্য পরিষেবার কর্মী হিসাবে তুমি অস্তিত্ব বাঁচিয়ে রেখেছো, তাদের এই এত বছরের অবদানের প্রতি তুমি তোমার শেষ কৃতজ্ঞতা জানাও সর্বসমক্ষে। সুতরাং তাদেরকে ডাকো আর তুমি প্রাণপণ লড়াই করো যে ওই ধরনের একটা প্রতিষ্ঠানের ভিত্তিভূমি তৈরি করা যায় কিনা, সবার কাছে রাখো। সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে বলে যে হ্যাঁ, যে সংস্কার মুক্ত ভাবে এবং সংকীর্ণতা মুক্ত হয়ে উদার হৃদয়ে এগিয়ে এসে বলে, হাত তুলে বলে যে হ্যাঁ আমরা সবাই আপনার সমর্থন করছি এই ধরনের প্রতিষ্ঠান, তাহলে অফিসিয়াল কোনো ডেজিগনেশন ভবিষ্যতে যে মানে প্রতিষ্ঠান তৈরি হবে তার অফিসিয়াল কোনো ডেজিগনেশন আমার থাকবে না, কারণ চিরকাল প্রচারের অন্তরালে থেকেই আমি কাজ করি। আমি সেভাবেই বহু প্রতিষ্ঠান মেদিনীপুর শহরে তৈরি করেছি বা করব আগামী দিনে। সেটাকে মাথায় রেখে আমি আজকে নিঃশব্দে কোনো প্রচার ছাড়াই, কোনো কিছুই ছাড়াই, শুধু পার্সোনাল ফোনে উদ্যোগ নিয়ে তাদের ডেকেছিলাম। আমার সারা জীবনের কেন, এই জীবন কেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এখন যে বহু জন্মে বোধহয় পুণ্য অর্জন করেছিলাম। যাদেরই ডেকেছি তারা প্রত্যেকেই আজকে এখানে এসেছেন এবং প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে আজকে বললেন যে আপনি নিশ্চিন্ত থাকুন। আজকে সাংবাদিক কুলেরও বিশেষ কয়েকজন বন্ধু যারা আমাকে এত বছর ধরে হেল্প করে গেছেন, তারাও ছিলেন, কবি ছিলেন, চিকিৎসক ছিলেন, বহুত বড় সমাজ কর্মী ছিলেন, সমাজের বিভিন্ন প্রান্ত থেকে প্রযুক্তিবিদ ছিলেন, লিগাল অ্যাডভাইসাররা ছিলেন। মানে আমি ঠিক করে নিচ্ছি আগামী দিনে সমস্ত কর্নার থেকে সমস্ত এক্সপার্টদের তুলে এনে কমিটি তৈরি করে এই কাজ না করলে, কারণ জনশক্তি কিন্তু মূল শক্তি। সুতরাং আজকে যারা এসেছিলেন তাদের সবার কাছে তুলে ধরলাম যে দেখুন, ব্যক্তিগত আমন্ত্রণেই এত মানুষ, আমি সমাজের কেউটা নয়, আমি কোনো প্রতিপত্তি নেই, আমার কোনো প্রভাব নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কোনো আমার প্রতিষ্ঠাও নেই, একজন অতি সাধারণ আমি
সামাজিক কর্মী এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কর্মী। কিন্তু আজকে যে ফাউন্ডেশন এখানে তৈরি হয়ে গেল, সবার এই সমর্থন মানে আদায়ের মাধ্যম দিয়ে, বা তাঁরা যে সমর্থন স্বতঃস্ফূর্ত সমর্থন দিলেন এবং তাদের সবাই দিলেন, এটাই বোধ হয় আমার যে বর্তমান যে বর্ধিত আয়ু, লিজ অফ লাইফ, বাড়তি লিজ অফ লাইফ, বর্ধিত লিজ অফ লাইফ ঈশ্বর আমাকে দান করছেন। এর প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত কিন্তু এই সমাজ, বৃহত্তর সমাজের স্বার্থে কি করে ব্যয় আমি করব, তারই জন্য সবার কাছে আজকে আমি কৃত সংকল্প থাকলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম। সামথিং হ্যাজ টু বি ডান অ্যাট মেদিনীপুর টাউন ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার পিপুল, and not only poorest of the poor people, for every people from every corner of the society. আগামী দিনে এরকম একটি 3 টায়ার বা ত্রিস্তরীয় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র খোলার মাধ্যম দিয়ে, অফকোর্স আধুনিক পরিষেবা দিয়ে। আপনার নাম? আমার নাম নারায়ণ চন্দ্র কান্ডার। আপনি মানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত না আরো কিছু কাজে? আমি আমার একটা সময় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম, তারপর সেই জব আমি বহু বছর আগেই ছেড়ে দিই। তারপরে আমি ডায়াগনস্টিক পরিষেবা অ্যাজ ওয়েল অ্যাজ পলিক্লিনিক, বর্তমানে মেদিনীপুর শহরের সর্বাপেক্ষা সর্ববৃহৎ মানে আউটডোর কার্ডিয়াক পরিষেবা প্রাইভেটেই আমি দিচ্ছি, কেয়ারফুল ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিকের মাধ্যম দিয়ে এবং আপনজন মেডিকেল এর মাধ্যম দিয়ে। আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের কয়েকজনের নাম? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে যেমন সর্বশ্রী ডক্টর ঋষিকেশ দে, উনি আজকে সভা প্রিসাইড করেছেন। সভাপতি মণ্ডলীতে যিনি ছিলেন শ্রী দুর্গেশ ভট্টাচার্য, উনিও শহরের একজন, এই স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব, যে ঐতিহ্যশালী স্পোর্টস ক্লাব রয়েছে 1946 সাল থেকে যার জন্ম, সেই ক্লাবের উনি একজন প্রাণপুরুষ। শ্রী অশোক ঘোষ, উনি একজন ক্রীড়া শিক্ষক, প্রাক্তন ক্রীড়া শিক্ষক এবং এই মেদিনীপুর জেলার এককালের অনেক মানে বহু বড় ফুটবল প্লেয়ার, উনি উপস্থিত ছিলেন। ডিএভি পাবলিক স্কুল, তার দুজন শিক্ষয়িত্রী শ্রীমতী সুমিত্রা দাস এবং ছন্দিনী ওয়াজেদ, এনারা দুজন ছিলেন। এখানে সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম, মানে স্টেট ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়ীদের নিয়ে তৈরি একটি বৃহৎ সোশ্যাল ফোরাম রয়েছে, তার যিনি সম্পাদক যিনি ছিলেন নিত্যানন্দ বাবু, তিনিও, নিত্যানন্দ পণ্ডা মহাশয়, তিনিও উপস্থিত ছিলেন। আপনজন মেডিকেলের তপন কুমার জানা, তিনি উপস্থিত ছিলেন। কেয়ারফুল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকের কর্ণধার আশিস বেতাল উপস্থিত ছিলেন। সাংবাদিক সুমন ঘোষ উপস্থিত ছিলেন। কবি অমিত পণ্ডিত উপস্থিত ছিলেন। অ্যাট দ্য সেম টাইম আরও ওই রোটারি আই হসপিটালের যিনি চিফ অ্যাডমিনিস্ট্রেটর সত্যব্রত রায়, তিনি উপস্থিত ছিলেন। আর ছিলেন শ্রী ঋষিকেশ মণ্ডল, উনিও একজন সরকারি আমলা, রাষ্ট্র মানে প্রাক্তন রাজ্য স্তরে, উনিও উপস্থিত ছিলেন। আপনি আজকের সভা থেকে আশাবাদী যে আপনি যেটা চাইছেন? আমি নিশ্চয়ই, আমি আশাবাদী, এবং আশাবাদী শুধু নয়, আমি একেবারে স্থির নিশ্চিত আজকের ফাউন্ডেশন ওই ভবিষ্যতের যে প্রতিষ্ঠান ভূমিষ্ঠ হবে তার সমস্ত তার মানে কার্যকরী কমিটি আগামী দিনে কিভাবে তৈরি হবে, তার রূপরেখা কারা করবেন, বা তার প্রাইমারি একটা যে কমিটি তৈরি করা দরকার আছে, যার লিগাল অ্যাসপেক্ট দেখবেন, যারা টেকনিক্যালিটিস দেখবেন, যারা অন্যান্য সমস্ত কিছু ব্যাপারটা দেখবেন। এবং আপনার বিশ্বাস যে এখান থেকে একদম সংস্থা থেকে বহু মানুষ আজকেই তৈরি হয়ে গেছে। একদম। থ্যাংক ইউ। আজকে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।